আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভারতের জালিম সরকারের বলতে চাই, সাবধান হয়ে যাও, বাংলাদেশের সাথে লাগতে আইসো না। বাংলাদেশের মাথার উপর বড়ই রাইখা খাওয়ার চেষ্টা কইরো না। বাংলাদেশের মানুষ জনসংখ্যায় কম হইতারে, পারমাণবিক শক্তি না থাকতারে, কিন্তু তোমাদের যেই পারমাণবিক শক্তি আছে, বাংলাদেশের মানুষের যেই মনোবল আছে, মনোশক্তি আছে, তা তোমাদের পারমাণবিকের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি আছে। এই বাংলাদেশের মানুষ কিভাবে স্বৈরাচারের তাড়াইছে দেখো নাই কিভাবে শত শত জীবনের বিনিময়ে স্বৈরাচারের কিভাবে তাড়ানো হয়েছে। অতএব সাবধান হয়ে যাও, আমি আবারও বলতেছি সাবধান হয়ে যাও। আমাদের মাতৃভূমি ছোট, আমরা জনসংখ্যায় কম, আমাদের পারমাণবিক শক্তি নাই, কিন্তু আমাদের যে মনোবল মনোশক্তি আছে, তা লইয়া যদি আমরা এক হুঙ্কার দেই, তোমাদের ভারত সব উইরা যাবে গা সরকার হইয়া। তোমরা ভাবতেছো বাংলাদেশের মাথার উপর বড়ই রাইখা লবণ রাইখা বড়ই খাইবা, সেইটা আর কখনোই সম্ভব না। তোমরা অনেক বাড়ছো, বাংলাদেশে নিয়ে যদি কোনো আরেকটা কথা বলো, আরেকটা কোনো দুই নম্বরই কাজ বা কোনো কিছু করতে চাও, তাহলে তোমাদেরকে উগলে ফেলায় দেওয়া হবে, মনে রাখো। প্রতিনিয়ত তোমরা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করো, বিভিন্নভাবে অন্যায়ভাবে অত্যাচার কইরা মানুষের বিভিন্নভাবে এই যে অনিয়ম কইরা তোমরা এই যে পানি ছাইরা দিয়া বাংলাদেশের লক্ষ কোটি ফসল নষ্ট করো। তোমরা অন্যায়ভাবে সীমান্তে তোমরা বাংলাদেশের মানুষের অমানবিকভাবে গুলি কইরা মারো। এরকম হাজারো নজির আছে যেটা তোমরা করো বাংলাদেশের সাথে। বাংলাদেশের আয়তন ছোট, জনসংখ্যা কম, পারমাণবিক শক্তি নাই, তাই বললে বাংলাদেশে এত ছোট পাইব না, এত ছোটভাবে নিও না। বাংলাদেশের মানুষের যে মনোশক্তি আছে, তা তোমাদের 132 কোটি মানুষের ভিতরেও নাই। জনসংখ্যায় কম দেখে আমাদের উপর বারবার নির্যাতন করবা। 16 বছর করছো স্বৈরাচার শেখ হাসিনারে দিয়া, আর কখনো করতে পারবা না, আর এই কথা চিন্তাও করবা না, ভুলেও স্বপ্নেও ভাববা না যে বাংলাদেশের উপরে আমাদের রাজত্ব চলবে। এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ ইসলামিক কান্ট্রি। এই বাংলাদেশের যদি আর কখনো নজর দাও, তোমাদের নজর উগড়ে ফেলা হবে। সারা দেশ সারা বিশ্ব জানে তোমরা কত বড় বেহাইয়া, তোমরা কত বড় উগ্রবাদী। তোমাদের ভারতের হিন্দু উগ্রবাদীদেরকে দিয়া, তোমাদের নিজের মাতৃভূমির মুসলমান যারা, শুধু ধর্ম আলাদা থাকার কারণে তোমরা তাদের যেই নির্যাতন করো, কোরবানি করতে দেও না, বিভিন্নভাবে মানুষের ভূমি দখল করো, মুসলমানদের জমি দখল করো, বিভিন্নভাবে তোমরা ভারতের মুসলমানদের উপর নির্যাতন করো। সেইটা ভাবতেছো মানুষের অদেখা, সারা বিশ্ব জানে তোমরা কত বড় বেহাইয়া। অভিশাপ তোমাদের উপর এমনভাবে আসবে যা তোমরা কল্পনাও করতে পারবা না। আল্লাহ পাক এমনভাবে তোমাদেরকে উপর গজব দিবে যা তোমরা কল্পনাও করতে পারবা না। তোমরা অন্যায়ভাবে অনিয়মভাবে পানি ছাইরা বাংলাদেশে শুধু ফসল ফলাদি নষ্ট করো নাই, বাংলাদেশের অনেক মানুষের জীবন নষ্ট করছো, ঘরবাড়ি নষ্ট করছো, পুরা বাংলাদেশটাকে তছনছ করে দিতে চাইতেছো, কিন্তু সেইটা কখনোই আর সম্ভব হবে না, এইটা মনে রাখো। লালমনিরহাটের বিমানবন্দর, বা যেইটা এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে দ্বিতীয় মহত্তম বিমানবন্দর হইল এই লালমনিরহাটে। এইটা 1932 সালে যেটা চালু হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেছিল। সেইটা এতদিন বন্ধ ছিল, কিন্তু সেইটা যখনই কার্যকলাপ শুরু করে দিছে চালু করার, তখনই তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। তোমরা ভাইব না যে না তোমাদেরকে আমরা ভয় পাই। তোমরা যতই আঙ্গুল তুইলা কথা বলো, যতই ইস্কন বা উগ্রবাদী হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চাও, আর সম্ভব না। এই বাংলাদেশকে নিয়ে আর কখনো কোনো উগ্রবাদী করতে পারবা না, মনে রাখো। এখন যে ক্ষমতায় আছে সেই ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এমনভাবে ফাঁসায় ডুয়াই দিব না, বসবা মজা খান।